এখানে রান্না সব কি রান্না করব না করব সেটাই আর কি বের করে রেখেছি। দেখছো এখানে মটর ডাল বের করে রেখেছি, কচু ছাড়িয়ে রেখেছি, আর ওখানে আম কাটা আছে। ওটাই করবো আজকে, দেখি কি করি। আর চাটা বসাই, সকালবেলা একটু চা খেয়ে তারপরে পড়াতে যাব। চলো। এই যে গ্যাসটা জ্বালিয়ে চাটা বসাই, গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি, জল বসিয়ে দিয়েছি। এই যে মটর ডালটাও এমনি চাটা হয়ে গেলে মটর ডালটাও সেদ্ধ বসিয়ে দেবো, কারণ সময় লাগবে তাই। চলো চাটা খেয়ে নিই। গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। এখানে দেখছো সকালবেলা বিস্কুট ছিটছি, বিস্কুটের প্যাকেট, চা খাবো, চা নিয়ে এসেছি। আর এই বিস্কুটটা খুলে আর কি কৌটোয় রাখছি, আর সবাই খাচ্ছি দুটো দুটো করে। এই যে দেখছোই তোমরা, বিস্কুট মেরি। চা খেয়ে নিই, আবার পড়াতে যাব। চাটা খেয়ে নিই, বৃষ্টি তো হতেই রয়েছে। চলো দেখা যাক। আমি সকালে খাবো মুড়ি আলু ভাজা, মুড়ি নিয়েছি, আলু ভাজা নিয়ে নিই। আমার ছেলে স্কুল যাবে, এই যে এখন পুরো রেডি হয়নি, ওর বাবা খেতে এসেছে, এই যে খাচ্ছে। কি খাচ্ছ বলে দাও? দই চিড়ে গুড় খাচ্ছে। কলা আছে, বললো পরে খাবে। আমও আছে। ছেলেকে দিয়ে স্কুলে দিয়ে চলে আসলাম, ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে। ছেলেকে আর রেনকোট পরাইনি, ওরকমই দিয়ে এসছি। আর ওদের স্কুলের রাস্তাটা বললাম না এত খারাপ। আর কি গরম না, বৃষ্টিটা ঠিক মতন হচ্ছে না কিছু, কিন্তু গরম কিছুতেই কমছে না। আসলে বৃষ্টিটা ঠিক মতন হচ্ছে না বলেই হয়তো গরমটা কমছে না। প্রচণ্ড গরম লাগছে, দেখো আমার চোখের কি অবস্থা, ঘেমে নিয়ে একবার। সকালবেলা সব রান্না করে নিয়েছি। আজকে যেহেতু মঙ্গলবার নিরামিষ হয়, তো আজকে করেছি কচু আলুর তরকারি, কাঁঠালের দানা দিয়ে মটর ডাল, আর করেছি কি আলু ভাজা করেছি, আর খাওয়ার সময় পাঁপড় ভাজা হয়ে যাবে, সব করেছি। আর হ্যাঁ, আমের চাটনি করেছি। একটা আম কালকে কাটতে গেছিলাম পাকা ভেবে, তো পাকা না, মানে কাঁচা, মানে শক্ত, গা সবে হলুদ হলুদ হয়েছে, তো রেখে দিয়েছিলাম ওই আমটাই। ওটাই ছোটো ছোটো করে কেটে ওটাকে চাটনি করেছি। আবার মানে পাকা আমের মতন তো খাওয়া যাবে না, কাঁচা আমের মতন টকও নয়, সেটাকে চাটনি করে নিয়েছি। চাটনি করলে খাওয়া হয়ে যাবে। এবার আজকের এই মেনু। এখনও ভাতটা হয়নি, ভাতটা করব, এটাই। একটু বসে ছেলেকে যেহেতু দিয়ে আসলাম, ভালো লাগে না, ছেলেকে দিয়ে আসা নিয়ে আসাটা খুব বড় কাজ। তারপর সারাদিন পড়ানো থাকে, পড়িয়ে সব কিছু করে আমার আর ভালো লাগে না। আবার একটা নতুন টিউশন পেয়েছি, তো পড়াবো নাই ভাবছিলাম, আর ভাবলাম ছেলেকে স্কুলে দিয়ে ঘরে এসে সেই টাইমটা বসে না থেকে যদি একটা টিউশন করা যেত, তো কিছুটা তো এগোবে। তো সেক্ষেত্রে তো আগে বেশি যে 11টার সময় ছেলেকে স্কুলে দিয়ে আর ঘরে আসবো, ডাইরেক্ট পড়াতে চলে যাবো, পড়িয়ে এসে বাকি কাজ তো সকালে হয়ে যায়, যেমন ঘর টোর আমার মধ্যে সবই হয়ে গেছে, শুধু কয়েকটা জামা কাপড় আছে কাচবো। তো ভাবছি যে ওইরকম পড়িয়ে এসে যা কাজ থাকে টুকটাক করে স্নান টান করে ছেলেকে আবার আনতে যাবো, তাই না? বুঝতেই তো পারছি আজকালকার যা দিনকাল, একজনের রোজগারের সংসার চালানো অসম্ভব। তা আমার শাশুড়ি গেছে একটু বাইরে, আমার শাশুড়িকে তোমাদের দেখানো হয়নি, দেখাবো নিশ্চয়ই। প্রথম তো ওদেরও একটু হেজিটেশন হচ্ছে যে না কিরমন কি আসবে না আসবে, সে বুঝতেই পারো বয়স্ক মানুষ। তো এই আমার ছেলে তো ক্যামেরার সামনে আসার জন্য একদম উৎসাহী খুব, মা আমাকে দেখাও আমাকে দেখাও। সময় পাই না তো, সকালবেলা উঠেই যেহেতু আমি রান্না বান্না যতটা পারি করে ধরে আমি পড়াতে চলে যাই। আমার ছেলে তখন ওঠে, কোনোদিন ওঠে না। ওকে সকালবেলা মানে ঠান্ডা লাগার পর
জানুয়ারি মাসে না পরপর 3বার টাইফয়েড হয়েছে। তো মানে টাইফয়েডটা হয়েছে, তো ডাক্তারবাবু বলেছেন যে এটা কিছু হয় না, রিল্যাপস করে, তো ফিরে ফিরে হয়, ভয় পাবার কিছু নেই। তো তারপর থেকে কী করি, সকালবেলা রোজ সকালে নিয়মিত রোজ সকালে তুলসী পাতা আর মধু খাবার, মানে তুলসী পাতা খেতে করে রসটা বের করে মধু দিয়ে খাবো রোজ। এবার ধরো কোথাও কোনোদিন গেলাম তখন হয় না, বাপের বাড়ি গেলেও হয় না, তখন আর ইচ্ছে করে না যে ওকে এরকম করে খাওয়াই। দেখলে না, ঘরে থাকলে মেয়েরা একটা অন্যরকম, কিন্তু বাপের বাড়ি গেলে না খুব আলসেমি। মানে আমার যেটা হয়, ঘরে কিন্তু সমস্ত কাজ করি, কিন্তু বাপের বাড়ি গেলে মানে বিছানা থেকে নেমে যে একটা কাজ করব, অথচ উচিত করা, যেহেতু মা সব করছে দেখে, তো কিন্তু করা হয় না, ইচ্ছেই করে না। মানে দূর মুখের সামনে মানে থালাতে ভাত পাবো তো ওটাই অনেক, হয় না। তো সেক্ষেত্রে ছেলেকেও খাওয়ানো হয়, ঘরে থাকলে ও সব কিছু খাওয়া দাওয়া ঘুম সব টাইম একদম হয়ে যায়। বাইরে গেলে তো জানো সবাইরই হয়। তো এখন ভাতটা বসিয়ে দিয়ে ভাবছি কেচে স্নান করে, তারপর আবার পরে দেখা যাবে। এই সকালবেলা উঠি তো সারাদিন দৌড়াদৌড়ি করতে করতে এই টাইমটা আর রাত্রিবেলার টাইমটা মানে এতটা মাথা যন্ত্রণা ধরে যায়, ভাল লাগে না। কিন্তু কী করবো, উপায় তো নেই, করতেই হবে। 6টা টিউশন করতাম, আর একটা বেড়ে গেল, 7টা হয়ে গেল, সেক্ষেত্রে আমার চাপটাও বেড়ে গেল। কতটা কি পারি, বাচ্চাদের পড়ানো ওটাও তো একটা দায়িত্ব না, এই সব আর কি। এখন কয়েকটা বাসন আছে মেজে ধুয়ে নিয়ে বললাম এইগুলো করবো। তুমি দেখা একটু কি রান্না হয়েছে। এই যে দেখো এখানে ভাত বসিয়েছি, ভাত এখনো ফোটেনি, সবই বসিয়েছি। এই কচুর তরকারি, আমের চাটনি, এখানে আছে আলু ভাজা যেহেতু কমে গেছে তখন বললাম আলু ভাজা দিয়ে মুড়ি খাবো। আর এখানে আছে ডাল, কাঁঠালের দানা দিয়ে মটর ডাল, আলু ভাজা, এই আজকের মেনু। এটা ছেলের দুধ সুজি খেয়ে স্কুল গেছে, বাকিটা আছে। ভাতটা হচ্ছে হোক। দেখো এটা আমাদের ডাইনিং ঘরে, আমাদের আলমারি রাখার জায়গা নেই বলে ডাইনিংয়ে একটা আছে ফ্রিজ। ডাইনিং টেবিলে খাওয়া হয় না, কারণ এখানে পাখা নেই, তাই জন্যে। এটা হচ্ছে আমার শাশুড়ির ঘর, দেখো এটা হচ্ছে আমার শাশুড়ির ঘর। শাশুড়ির জানালাতে এরকম কয়েকটা গাছ রেখে দিয়েছি, কারণ আমার জানালায় হচ্ছে না। এখানে আসে আমাদের ঠাকুর, নিচে যেহেতু রাখার জায়গা নেই তাই ওপরেই রাখা, মানে এই স্পেসটার মধ্যে রাখা। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। বাইরে বৃষ্টি আসছে, চান করে চলে এসেছি। চান করে কেচে ধুয়ে সব জানালাতেই মেলে দিয়েছি। 4তলা ছাদে উঠে জামাকাপড় মেলতে ইচ্ছে করে না। কে উঠবে বলো অত উঁচুতে? আর বর্ষাকালে 10বার বৃষ্টি আসে, 10বার ছুটে ছুটে যাওয়া, ছুটে ছুটে আসতে হয়, ওই জন্য ওই জন্য গেলাম না, সব জানালায় দিয়ে দিচ্ছি। চুলের কোনো যত্ন হয় না, চুল এমনিই বাড়তে থাকছে। কি যত্ন করবো, নিজের যত্নই করতে পারি না চুলের।
দাঁড়াও, সিঁদুরটা পরে না, তোমাদের সাথে কথা বলছি। চান করে উঠে মুখে কিছুই মাখি না, শুধু এই স্ট্যান্ড না হলে এই এক সমস্যা, বারবার হাত থেকে ফোন পড়ে যাচ্ছে, কোথাও রাখলে স্লিপ করে পড়ে যাচ্ছে। দাও সিঁদুরটা পরে নি, এখানটাই রাখি ক্যামেরার ফোনটা। আমি তো হাত দিয়েই পড়ি, তোমরা কি দিয়ে সিঁদুর পরো জানিও। আগে পড়তাম, আগে তো রেগুলার সিঁদুরে পড়তাম, কখনো চিরুনি দিয়েও সিঁদুর পড়তাম। তো একটা দিদি বলে যে না, চিরুনি দিয়ে সিঁদুর পরবি না, তো তারপর থেকে চিরুনি দিয়ে পড়ি না, হাত দিয়ে পরে নি। চলো দেখো জামা কাপড়গুলো কোথায় মিলেছি। এই দেখো সব জানালায় দিয়ে দিয়েছি, এদিক ওদিক করে সব জানালায় দেওয়া আছে। দেখো আকাশটা কেমন মেঘ করে আছে, দেখো এই জানালায় দিয়েছি, ওই জানালাতে কিছু দিয়েছি। ছেলের রেনকোটটা বের করে নিই, দাঁড়াও, আলমারিতে আছে, কিনে এনেছি, কোথায় রাখবো আলমারিতে তুলে রেখেছি। এই যে আমার আলমারির অবস্থা দেখো, এই যে কত গোছাবো, যতবার গোছাই ততবারই এলোমেলো হয়ে যায়, তো সেই কারণে আর সময় করে উঠতে পারি না। এখন রেনকোটেরও কী দাম, আমার যখন পড়েছি স্কুলে তখন মনে এত দাম ছিল না। ওই রেনকোটটা কিনতে গেছি তো কত টাকা চাইছিল, 400 টাকা চেয়েছিল। তো বাবা কম কোট হবে না করতে করতে 350 টাকা দেওয়া হয়েছে। একটা রেনকোট না হলেও না, বর্ষাকালে আমি আসলে সাইকেল করে স্কুলে নিয়ে যাই, তো সেক্ষেত্রে কী হয়, আর মানে ছাতাটা তো নিতে পারি না, হঠাৎ করে বৃষ্টি আসলে ভিজে যেতে হবে দুজনকেই, আমি ভিজি কিন্তু ছেলেটা ভিজলে তো অসুবিধা, তো সেক্ষেত্রে রেনকোটটা একটা অ্যাসেট হয়ে গেল, পড়ুক এখন কয়েক বছর, এটাই আর কি। এখন আর কোনো কাজ নেই, শুয়ে পড়বো, শুয়ে পড়লে না মাথাটা ধরে যায়, এমনি ধরে আছে আরও ধরে যাবে, শোবো না, দেখি টুকটাক কিছু কাজ থাকলে করে নিই। রাত্রিবেলা ভাবছি আজকে খিচুড়ি করবো, নাহলে আটা মেখে রাখতাম। আজকে আতপ চাল আছে, কবে থেকে একটা স্টুডেন্টের মা দিয়েছিল, অনেকটা বেশ আতপ চাল, তো আতপ চাল আছে, তো রাত্রে ভাবছি আজকে যেহেতু নিরামিষ, তো সেক্ষেত্রে খিচুড়ি করে ফেলবো, আতপ চাল দিয়ে মুগ ডাল দিয়ে আলু টালু দিয়ে খিচুড়ি করবো, আর একটা কিছু করবো, রাত্রিবেলা খাওয়া হয়ে যাবে। আর ছেলে কি খায়, ছেলে তো খেতে চায় না রাত্রে, ভাত তো এইসব জাতীয় জিনিস খেতে চায় না, শুকনো সুজি রুটি এসব ঠিক আছে, ভাতটা খেতে চায় না। দেখি ওকে একটু নাহলে 2টো রুটি করে দেবো, বা যদি খিচুড়ি খায় খেয়ে নেবে, তাহলে আমাকে করতে হয় না, ওই আর কি। আজকে আবার পোয়াতে যেতে হবে, 5টায় বেরোবো, সে আস্তে আস্তে প্রায় ধরো না 8টা 15-20 তো হয়েই যাবে। তো এসে একটু জামা কাপড় ছেড়ে বসি, একটু টিভি দেখি, ওই নিম ফুলের মধুটা আর হচ্ছে তোমার কী বলে ওটা, কোন গোপনে মন ভেসেছে, এই দুটো সিরিয়ালই দেখি, আর কোনো সিরিয়াল ভালো লাগে না। টিভিতে তো মানে প্রতিদিনই প্রায় নতুন সিরিয়াল আসছে একটা একটা করে, কিন্তু কি সবই একই, বোঝা হয়ে গেছে যে গল্পটা কী না কী, ভালো লাগে না। সিরিয়াল দেখলে না মাথা হ্যাং হয়ে যায়, কিন্তু এই দুটো সিরিয়াল একটু দেখে দেখে ভালো লাগে, তাও কখনো কখনো পড়ি আসতে লেট হয়ে যায়, তো সেক্ষেত্রে আর দেখা হয় না। যখন হয় না আবার দেখি, ভালো যখন লাগবে তখন মনে হয় যে একটু দেখি, আবার খারাপ যখন মনে হচ্ছে যে না ওর পিছনে কেউ কনস্পিরেসি করছে এটা, তখন আবার দেখতে ভালো লাগে না, যে না এই তো খারাপ হবে, এইটা হবে, ওটা ভেবে আর দেখতে ইচ্ছা করে না। তো টিভি দেখা সারাদিনের মধ্যে ওই তো অতটুকুনি, বা সারাদিন আর টিভি দেখি না। এছাড়া দেখলে আমার ছেলে বা ওর ঠাম্মা দেখে, ওর বাবা রাত্রে এসে খেলা দেখে, এটুকুই। আমি টিভি ফিভি দেখি না অত, আমার যেটুকুন দেখার ওই দেখলাম ফোন, আর দেখতেই তো পাচ্ছ সময় কোথায় আমার, সেই সকালবেলার থেকে ওঠা রাত্রি যতক্ষণ না বিছানায় শুচ্ছি ততক্ষণ আমার কোনো রেস্ট নেই। তো কখন আর টিভি দেখবো, আর কতই বা ফোন ঘাঁটবো, ফোন ঘাঁটলে আমার রাত্রিবেলা যদি শুয়ে একটু ফোন ঘাঁটি, আমার চোখে পাওয়ার আছে, চশমাও আছে, কিন্তু পড়ি না, অস্বস্তি লাগে।
তো রাত্রিবেলা যখন অন্ধকারে ফোন ঘাঁটি না, তখন চোখগুলো যন্ত্রণা করে। তো কোনটা করবো? এক এক সময় কী হয়, ফোন ঘাঁটতে ঘাঁটতে ঘুম পাচ্ছে হয়তো, কিন্তু না, যে একটা জিনিস দেখছি দেখে শেষ করে শোবো, সেই যে ঘুমটা চলে যায়, আর ঘুম আসে না। আমার তো এমনই যে 2টো, 2:30, 3টে পর্যন্ত বেজে যায় যে আমার ঘুম আসে না। একবার উঠি, বাথরুমে যাই, বিছানার এদিক ওদিক করতে থাকি, তারপর 3টের সময় গিয়ে ঘুমাই। একদিন এমনও হয় যে আমার শাশুড়ির ঘুমের ওষুধ আছে, সেটা খেয়েও ঘুমাই। কী করবো তোমরাই বলো? যদি 3টে বেজে যায় ঘুম না আসে, সেটা কি ভালো লাগে? কিন্তু কি করব, বিছানাতে তো শুয়ে থাকতে হবে, রাত্রিবেলা কোথাও তো যেতেও পারছি না, এই জন্যই ঘুমের ওষুধ খেয়ে নিই মাঝে মাঝে। এটা কি ডাক্তার দেখানো উচিত? এটা কি মানে কোনো রোগ নাকি হয় এক এক সময়? তোমরা বলো তো। বেশ আগে কিন্তু আমার হতো না, ইদানিং দেখছি এখন এইসব সিনড্রোমগুলো হচ্ছে। তো কেন হচ্ছে আমি নিজেও জানি না, স্ট্রেস থেকে নাকি থেকে, মানে ঘুমই আসে না। মানুষের তো ঘুম আসলে তবে ঘুমাবে, চোখ যদি পুরো পরিষ্কার থাকে ঘুম পায় না, একটুও ঘুম পায় না। ফোন রেখে চোখ বন্ধ করে শুয়ে থাকলেও ঘুম আসে, কী করবো বলো? তো সেই ক্ষেত্রেই ওই ঘুমের ওষুধ খাওয়া। তো রোজ না, মাঝে সাঝে খাই। রোজ খেলে তো একটা নেশা হয়ে যাবে, রোজ খাই না। চলো, আমার ছেলেকে নিয়ে এসে তোমাদের সাথে কথা বলছি। ওকে নিয়ে আসবো, নিয়ে এসে খাওয়াবো। ওর জন্য আবার ডিম ভাজতে হবে, ও তো আর ওই নিরামিষ তরকারি দিয়ে খাবে না, খেতে পারে না ও। ডাল তো আমার ছেলে ছোঁয়ই না, বলে ডাল দিয়ে ভাত মাখলে নাকি তেতো লাগে, তো ডাল দিয়ে ভাত খাবে না। তো দেখি আলু ভাজা ডাল দিয়ে যদি খায় তো ভালো, নাহলে একটা ডিম ওকে ঝুড়ি করে ভিজে দেবো, ওইটা দিয়ে ও খেয়ে নেবে। আর আমাদের পাঁপড় ভাজা করবো। চল। তখন ছেলেকে স্কুল থেকে নিয়ে আসার পর আর কথা বলতে পারিনি, খুব বৃষ্টি হচ্ছিল। আর এসে তারপরে মানে ওকে স্কুল থেকে আনতে দেরি হয়েছে, তারপর খাইয়ে দাঁড়িয়ে বসে হচ্ছে, আমরাও খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম। তারপর আবার বিকেলে পড়াতে গেছিলাম, এখনো বৃষ্টি হচ্ছে। আর মুখটা বাড়া। এখন রাত্রিবেলা 11টা বাজে, খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন বসে বসে তেল মাখছি, আদিবাসী তাড়াতাড়ি বড় হবে, মেখে দেখি। ছেলেকে এখনো ঘুমায়নি, ও এখনো জেগে আছে। বাবা খেলা দেখছে, আমি ওই আমি শুয়ে পড়বো। বৃষ্টিতে এখনো হয়ে যাচ্ছে। এখন ছেলেকে খাইয়ে দিচ্ছি, 9:30 বেজে গেছে। একটু গরম গরম খিচুড়ি, ওটাই খাচ্ছে রাত্রিবেলা। ঠিক আছে, আজকে আমার ভিডিওটা এখানে শেষ করছি। সবাই কেমন লাগলো জানাবেন। ভিডিওটা এখানে শেষ করছি, সবাই কেমন লাগলো জানাবেন। আর প্লিজ লাইক আর কমেন্ট করতে ভুলবেন না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। বাই, গুড নাইট।